আজ বানাবো আমি কাশ্মীরি কাবাব। প্রথমে আমি 2 কাপ আর অল্প একটু জল নিয়ে নেব একটা চায়ের বাটির মধ্যে। গ্যাসটা জ্বালিয়ে দেব, দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। এই কাশ্মীরি কাবাব বানাতে আমি কী নিয়েছি সেটা একটু দেখিয়ে দেব। নিয়েছি নর্মাল তুলসী মঞ্জরি, বাবুই তুলসীর মঞ্জরি, দুটো গোলাপ ফুলের পাপড়ি, 3টে গোলমরিচ, একটা আদার টুকরো, একটা জায়ফলের ছোটো টুকরো, একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা, হাফ চামচ মধু আর হাফ চামচ আখের গুড়। সমস্ত কিছু একটু থেঁতো করে নেব। গোলাপ ফুলের পাপড়ি আর তেজপাতাটা চায়ের জলের মধ্যে দিয়ে দেব, আর বাকি সবগুলোকে একটু থেঁতো করে চায়ে দেব। এই চা বানানো শিখেছি আমার জামাইবাবুর কাছ থেকে। আমার জামাইবাবু কর্মসূত্রে 10 বছর কাশ্মীরে ছিলেন। তো জামাইবাবু আমাকে এই চা বানানো শিখিয়েছে। কাশ্মীর যেহেতু ঠান্ডার দেশ, তাদের শরীর সবসময় গরম রাখতে হয়, আর সর্দি কাশি গলা ব্যথা যাতে না হয় সেই জন্যই আমি এই চা বানিয়ে শীতকালে খাই। তো আমি এখন 2 কাপ বানিয়ে নেব। এখন 1 কাপ খাবো আর বিকালে 1 কাপ খাবো। বিকালে যখন খাবো তখন মধু আর আখের গুড়টা দিয়ে নেব। এখনের জন্য আমি হাফ চামচ আখের গুড় আর হাফ চামচ মধু নিয়েছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এতে দেব অল্প একটু চা পাতা। আমরা যদি এইভাবে কাবাব বানিয়ে খাই, তাতে আমাদের গলা ব্যথা, সর্দি কাশি, গা হাত পা ব্যথা প্রত্যেক দিন যদি নিয়ম করে খাওয়া যায় তাতে হবে না। আমার চা বানানো যদি ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। মধু আর আখের গুড়ের বদলে মিষ্টিও দিয়ে খেতে পারেন, চিনি না দেওয়াই ভালো। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, শরীরে অনেকটাই উপকার হবে। এই আমার কাশ্মীরি কাবাব বানানো রেডি। এবার শুধু খাওয়ার পালা। শীতকাল মানেই শুধু সর্দি কাশি গলা ব্যথা এইসব রোগ লেগেই থাকে। এরমভাবে যদি কাবাব বানিয়ে খাওয়া যায়, আমার গ্যারেন্টি কারোরই সর্দি কাশি